অতএব আমরা যদি কষ্ট পাই, মাথায় রাখবেন জীবনে যা হারাই গিয়েছে এটার মেসেজ হচ্ছে এরকম, যা হারাইছে এর চাইতে উত্তম বেটার অপশন আল্লাহ আপনার জন্য তৈরি করে রেখে দিয়েছে। অতএব বলবেন না হুজুর শেষ, আমার ক্যারিয়ার শেষ, জীবন শেষ না। মুমিনের জীবন যেখান থেকে শেষ হবে, মুমিন সেখান থেকে আবার জীবন শুরু করবে। ঠিক কিনা বলেন? মোটিভেশন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, আমি আল্লাহ আপনার সমস্ত দুঃখ কষ্টকে হালকা করে দেব। এবার আল্লাহ তাআলা নবীকে তার নিয়ামত স্মরণ করাচ্ছেন যে কি কি নিয়ামত আমি দিয়েছি। আমি একটা বিষয় দেখতে পাচ্ছি, দুই একজন লোক, মাত্র 2-3 জন লোক যারা একটু পর পর উঠে আবার বসতেছে, মানে ভয়ে উঠে যায় আবার বসে যায়। মাথায় রাখবেন একটা কথা, ওয়াজ কিন্তু বেশি রাত পর্যন্ত হবে না, বাট যেহেতু ওয়াদা করেছেন তাফসীর শেষ না করে যাবেন না, কেউ যাবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি কিন্তু ওয়াজের মাঝখানে আছি, আমাকে একটু সাপোর্ট দেন। নবীজি বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী, আমি কি আপনাকে ইয়াতীম পাই নাই? আপনি তো ইয়াতীম ছিলেন। ইয়াতীম থেকে আপনাকে এত বড় নবী হিসেবে কবুল করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? নবী যখন ছোট্ট শিশু ছিলেন, মাত্র 6 ইয়ার্স, 6 বছর বয়স, আম্মা জানকে নিয়ে নবী যাচ্ছেন দূরের পথে মদিনার দিকে। হঠাৎ করে আম্মা জান ঘোড়ার পিঠ থেকে নেমে গিয়েছে, উটের পিঠ থেকে নেমে গিয়েছে। বলছে, মুহাম্মদ, আমার পেটে প্রচন্ড ব্যথা, তোমরা আমাকে একটু ধরো। সেই দিন নবীর সঙ্গে একজন দাসী ছিল, উম্মে আইমান। সে নবীজির আম্মা জানকে এইভাবে ধরেছে, এইভাবে দেখেন, এই যে এদিকে, এই যে পেছন সাইডটা এমনে পড়ে গিয়েছে, উম্মে আইমান এমনে 2 হাত দিয়ে ধরেছে তার পিঠের সাইডটা। নবীজি দৌড় দিয়ে এসে বলছে, আম্মা জান কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন? আপনার কি হয়েছে আম্মা জান? বলছে, ইয়া মুহাম্মদ, প্রত্যেকটা মানুষের জীবন একদিন শেষ ঘটবে। আজকে আমার জীবনের শেষ মুহূর্তে আমি চলে আসছি, বাট এটা আমার বিশ্বাস আছে, আমি যে সন্তান আমার পেট দিয়ে জন্ম দিয়েছি, আমার সন্তান সাধারণ কোনো মানুষ নয়। তুমি মুহাম্মদ গোটা বিশ্বকে আলোকিত করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। এই কথা বলেই নবীর আম্মা জান চোখ বন্ধ করলেন, জায়গা ইন্তেকাল শেষ। নবী তো মাত্র 6 বছর বয়সের মাত্র বাচ্চা, যুবক হতে পারে নাই। মায়ের মৃত্যুতে নবীজি শোকে দিশাহারা হয়ে গেলেন, কাঁদতে শুরু করলেন। আম্মা জান আপনি কোথায় গেলেন? উম্মে আইমান তাকে টেনে হিচড়ে পাহাড় থেকে নামিয়ে নিয়ে আসছে। যারা ওমরায় গিয়েছেন দেখবেন আবাওয়া, এখানে নবীজির মায়ের কবর দেওয়া হয়েছে, চতুর্পাশে পাথর আর পাথর। আমি গিয়ে ভাবলাম কি রে, এখানে চতুর্পাশে পাথর, নবীর আম্মাকে কবর দিল কেমনে, আর নবী গেল কেমনে? হাদিসে আসছে 57 বছর পরে, 63 বছরের বয়সে যখন নবীজি মায়ের কবরের পাশ দিয়ে যাচ্ছেন, বলছেন, হে সাহাবা একরাম, যাও তোমরা যে যার জায়গায় ফিরে যাও, আজ আমি আমার মায়ের সঙ্গে কথা না বলে বাসায় যাব। জোরে সোরে সুবহানাল্লাহ আপনারা বললেন না সবাই ভাইরা? আজকে মায়ের সঙ্গে আমি কথা বলেই যাব। নবীজি এদিকে তাকান, আমার বডিতে মাঝে মাঝে দেখবেন বাচ্চারা এই যে 2 হাঁটু আছে না, 2 হাঁটু তুলে এমনে করে দেখবেন মাঝে মাঝে কাঁদে। এটা হচ্ছে মায়া কান্না। বাচ্চারা 2 হাঁটু তুলে এমনে কাঁদে। তো নবীজি কবরের পাশে বসেছেন, বিশ্ব নবী সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন কবরের পাশে একজন বাচ্চার মতো বসে আছে, 2 হাঁটু তুলে এমনে 2 চোখ থেকে কাঁদতেছে, ফুপিয়ে ফুপিয়ে বলছে, আম্মা জান, আপনি তো জানতেন যে দুনিয়াতে আপনি ছাড়া আমার কেউ ছিল না, আপনি আমাকে রেখে কোথায় চলে গেলেন? আপনি কোথায় গেলেন আমাকে রেখে? আম্মা জান, দুনিয়া বড় স্বার্থপর, প্রকৃতপক্ষের ভালো শুধুমাত্র মাই বাসতে পারে, দুনিয়ার কোনো মানুষ মায়ের মতো কাউকে ভালোবাসতে পারে না, ঠিক কিনা? আপনি আমাকে রেখে কোথায় গেলেন আম্মা জান? নবীজি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। সাহাবায়ে কেরামের হাদিস থেকে এই কথা আসছে। তো আল্লাহ বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী, আপনি তো ইয়াতীম ছিলেন, আপনাকে বড় করেছে, আশ্রয় দিয়েছে একজন, তিনি কে? এবার আল্লাহ বলছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও নবী, আপনি পথ ভুলে গিয়েছেন, আপনাকে সঠিক পথের দিশা দিয়েছে একজন, তিনি কে? এবার আসেন একটা সুন্দর আয়াত, সুন্দর মোটিভেশন। এটা বুঝতে হলে
আমাকে জবাব দিতে হবে। আল্লাহ বলছেন ওয়াজাদাকা আইলান ফাগনা, নবী আপনি একজন গরিব মানুষ ছিলেন, আপনাকে ধনী বানিয়েছে কে? এবার আসেন প্রশ্ন করি, টেস্ট করে যে আপনাদের মনোযোগ কতটুকু আছে এবং আপনারা কতটুকু নলেজ ইসলামের রাখেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মুরব্বী আব্বা জানরা, যুবক ভাই ডানে বামে যারা আছেন, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ দিয়ে শুনবেন। বলেন তো নবীজির the first wife, যিনি প্রথম ওয়াইফ ছিলেন, তিনি কি কুমারী ছিলেন না ডিভোর্সড ছিলেন? বলেন তো সেই নারীর নাম ছিল কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার প্রায় স্বামী মারা গিয়েছে, সন্তান যা ছিল ওনার কাছেই ছিল, স্বামী সব মারা গিয়েছে। আল্লাহ বলছেন নবী আমি আপনাকে ধনী থেকে গরিব, গরিব থেকে ধনী কেমন করে বানিয়েছি জানেন? আপনাকে এমন একটা বউ দিয়েছি যেই বউটা আরব বিশ্বের সবচাইতে ধনী ঘরের নারী। সুবহানাল্লাহ পড়লেন না? এখন আপনাদেরকে আমি একটা তাফসীরের অংশ হিসেবে পেশ করতে চাই, নবীর সঙ্গে খাদিজার বিয়ে কেমন করে হয়েছিল এটা শোনার ধৈর্য সবার আছে তো ইনশাআল্লাহ। একজন মেয়ের যখন স্বামী মারা যায়, মেয়েটা বোঝে স্বামীর কত দাম। আজকে অনেক মেয়েরা স্বামীকে খোঁটা দেয় যে তোর কপাল ভালো, তুই আমার মতো একটা বউ পাইছিস রে। কথা বলেন, কথা বলেন, তোর কপাল ভালো, তুই তো কাইল্লা রে, আমি তো ফর্সা। আছে এটা, আমি আমার ফেসবুকে একটা পেজ আছে, দেখবেন আবরারুল হক আসিফ নামে, ওখানে অনেক মাশাআল্লাহ যুবকরা আছে, অনেক বড়রা আছে। প্রায় মেয়েদের মেসেজ যারা বিবাহিতা যে হুজুর আমার স্বামী ভালো না, আর স্বামীর মেসেজ বউ ভালো না, খোটা মারে। আর যুবকদেরকে বলবো, যুবকের একটা কথা শোনো, জীবনে এত টাকা কামাই করতে হবে হালাল ভাবে যেন তোমার বউকে দেখিয়ে ভ্লগ করে টাকা ইনকাম করতে না হয় আজকাল, ঠিক আছে? আজকাল বউ একটা পণ্য হয়ে গিয়েছে, বলতে আমি খুব দুঃখ পাচ্ছি, এটা পণ্য হয়ে গিয়েছে। বউয়ের রূপ দেখাবে, চুল দেখাবে, ঘাট দেখাবে, আরো অনেক কিছু দেখায় ভ্লগাররা টাকা ইনকাম করে। আর আমরা আবাল বাঙালি আছি, আমরা আবার বলি যে আমিও বিয়ের পর এরকম ভ্লগ করব। আছে না নাই বলেন না কেন, কথা বলেন না কেন? মাথায় রাখবেন, যে তার বউকে দেখিয়ে টাকা ইনকাম করে সে দায়ুসের সন্তান, ঠিক কেনা বলো যুবকেরা? সে দায়ুস, সে কখনো ভালো মুসলমান হতে পারে না। আমাদের কথা হচ্ছে ভাই, আই এম রিয়েলি সরি টু সে দ্যাট, বাট এটা সত্য কথা। যে পুরুষ তার বউকে মানুষের সামনে দেখায় বেড়ায় যে দেখো আমার বউ কত সুন্দর, সে বীর পুরুষ নয়, সে কাপুরুষের সন্তান। বীর পুরুষের সন্তানের কথা হবে আমি আমার বউকে একা দেখবো আর কেউ দেখতে পাবে না, ঠিক কেনা বলো যুবক ভাই? তো যখন খাদিজার স্বামী মারা গেল, উনি নিয়ত করলেন যে তাকাররা খাদিজা আন্নাহা লাম তাতাযাওয়াজা মাররাতান উখরা। খাদিজা বললেন যা হওয়ার হয়ে গিয়েছে, এটাই শেষ। I will never ever get married again. আমি জীবনে আর বিয়ে করব না। আল্লাহ বলছেন খাদিজা তুমি বিয়ে করবে না মানে তোমাকে এমন এক যুবকের সন্ধান দিব তুমি বিয়ে না করে কোথাও যাইতেই পারবে না। সুবহানাল্লাহ পড়ে। একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে আছেন, খুব মনোযোগ দিয়ে হাদিসটা শুনবেন আমার পরিচয় টুকরা যুবক ভাইয়ের আম্মা জানরা। রাতের অন্ধকারে ঘুমিয়ে আছে, হঠাৎ করে স্বপ্ন দেখছে রাতটা নির্মূল হয়ে গিয়েছে, চতুর্পাশে কোথাও কোনো আলো নেই, অন্ধকার। হঠাৎ করে খাদিজার চোখ পড়েছে আকাশের দিকে, দেখছে একটা সুন্দর চাঁদ আকাশে আছে। তাকানোর সঙ্গে সঙ্গে চাঁদটা খাদিজার দিকে দৌড় দিয়ে চলে আসছে। চাঁদ যখন আকাশ থেকে একটু জমিনের দিকে নেমেছে, চাঁদের আলোতে অমাবস্যার রাতের অন্ধকারের মতো রাত চাঁদের আলোতে পুরো আলোকিত হয়ে গিয়েছে। ডান পাশে সুবহানাল্লাহ আওয়াজ খুবই কম, জোরে সোরে সুবহানাল্লাহ আপনারা পড়লেন না ভাইরা আমার? অন্ধকার রাত আলো হয়ে গিয়ে চাঁদের মাধ্যমে, এটা দেখে তার ঘুম ভেঙে গেছে যে আমি কি দেখলাম এটা। তার চাচা ছিলেন একজন স্বপ্নের ব্যাখ্যাবিদ। ঘুম থেকে উঠেই দেরি না করে তৎক্ষণিক চাচার কাছে গিয়েছে, চাচা জান আমি এরকম স্বপ্নে দেখেছি চাঁদ আকাশ ভেঙে আমার দিকে ছুটে আসছে আর চাঁদের আলোতে পুরো রাতটা জ্যোৎস্নার মতো আলোকিত হয়ে গিয়েছে। তো চাচা, হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস ড্রিম? মা তা'বিরু হাযাল হুলম? এই স্বপ্নের ব্যাখ্যাটা কি? চাচা তাওরাত খুললেন,
ইনজিল খুললেন, সব পড়ে উনি বুঝতে পারলেন যে ভাতিজি শোনো, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই শেষ নবী যিনি হবে তাকে আল্লাহ তাআলা তোমার স্বামী হিসেবে কবুল করেছে। উনি তো খুশিতে বাগবাগুম, আরে সব স্বামী চলে গিয়েছে, এবার একটা স্বামী মনে হয় আমার কপালে জুটবেই জুটবে। বাট অবাক করা বিষয় হচ্ছে নবীর সঙ্গে তার কোনো দেখা হয় নাই, কোনোদিন মিট হয়নি যে তিনি দেখতে আসলে কেমন হবে। তো নবী ছিলেন মক্কার জমিনে একজন বিশাল বিশ্বস্ত ব্যবসায়ী, টাকা পয়সা কম ছিল বাট বিশ্বস্ত মানুষ ছিলেন। কাফেররা, ইহুদিরা নবীর সঙ্গে ব্যবসা ডিল করত। কাফেররা কাফেরকে যে পরিমাণ বিশ্বাস করত না, তার চাইতে হাজার গুণ বেশি আমার নবীকে বিশ্বাস করত। আল আমিন, ট্রাস্টেড, the most trusted worthy personality ever in the world, সবচেয়ে বিশ্বস্ত মানুষ। তো একদিন ব্যবসার ডিলিং এ খাদিজার কাছে নবীজি আসছেন তার ঘরে। তো ঘরে যখন খাদিজার এন্ট্রি নিয়েছেন নবীজি, পুরো ঘরটা খুশিতে বাগবাগুম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। খাদিজার এই মনের হার্টবিটটা ধুপ 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 করতে শুরু করেছে। উনি কিন্তু শিওর না যে ইজ হি দ্য লাস্ট মেসেঞ্জার অর নট, উনি জানেন না। উনি তাওরাত খুললেন যে হাউ উইল বি দ্য প্রফেট লুক লাইক, যে শেষ নবীর চেহারা কেমন হবে। উনি জানতে পারলেন শেষ নবী হবে সুঠামো দেহের একজন মানুষ, তার বুক হবে উঁচা, পেট হবে নিচা। কানা রাবাতাম মিনাল কওম, দ্য প্রফেট উইল বি মিডিয়াম অফ সাইজ, neither tall nor short, খুব বেশি লম্বা হবে না, খুব বেশি বাটু হবে না, মিডিয়াম সাইজের মানুষ হবে। উনি আরো পড়লেন আজহারুল লাউন, দ্য প্রফেট উইল বি ব্রাইট কালার, নবীর গায়ের রংটা হবে কালো নয়, আবার খুব সাদা নয়, আবার শ্যামবর্ণ নয়, নবীর গায়ের রংটা হবে লাবণ্যময়। আরো পড়তে শুরু, আরো কি কি আছে, আরো কি কি আছে। উনি দেখলেন লেখা আছে শেষ নবীর চুল হবে পেছনের দিকে 3 সাইজে। এক, কখনো কানের লতি বরাবর, কখনো কানের মাঝ বরাবর, কখনো কাঁধ বরাবর। And the prophet was used to about long haircut and we call it babri cutting. এই পেছনে লম্বা চুল যেটা আমরা রাখি একদম গোজওয়ালা মোটা, এটাকে বলা হয় বাবরি কাটিং। নামটা কি? নবীর চুল হবে বড়। আর এই যে আপনারা টাঙ্গাইলের ভাইরা, আপনারা সবাই কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন? শুনছেন না আপনারা সবাই? ওনার ফেসবুকে ছবি দেখবেন যে ওনার চুলের এই মাঝখানে একটা সিঁথি আছে। নবীজির কানা ইউফাররিকু বাইনা শা'রি, নবীর এই চুলের মাঝখানে সিঁথি ছিল। যখন তিনি নামাজ পড়তে যেতেন আতর নিয়ে এই 2 চুলের মাঝখানের সিঁথিতে আতর দিতেন। যেখানে তিনি সেজদা দিতেন ওই সেজদার জায়গাটা খুশবুতে আমোদ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়ে।